1447 নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন মদিনাতে। হিজরতের কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে হিজরি নববর্ষ চালু হয়। দুঃখের বিষয়, বাংলাদেশে 92% মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে হিজরি বছর পালন করা হয় না। যদি আমরা আমাদের সমস্ত আমল সবকিছু আরবি বছর বা হিজরি বছর অনুসারেই করে থাকি, এতটা সত্ত্বেও আমরা আজকে 92% মুসলমানের মধ্যে বলতে পারি 90% মুসলমান জানেই না যে আজকে মুহররমের প্রথম দিন। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এতটাই নিম্নগামী হয়েছে দিন থেকে, ইসলাম থেকে, যে তারা দিনের কোনো খেয়ালই রাখে না, বেখবর দিনদার মুসলমান। আমরা বলতে চাই, এদেশে এত বিশ্ববিদ্যালয় থেকে, এত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি লাভ যদি আমি জানতে না পারি আমার হিজরি বছরের প্রথম দিন কবে? আমার এত শিক্ষা ব্যবস্থার এরকম অবস্থা থেকে আমার লাভটা কি? আমরা বলতে চাই, একমাত্র খেলাফতের মাধ্যমেই একমাত্র দিন প্রতিষ্ঠা করা সম্ভব, অন্যথায় সমস্ত ভোট সব মিথ্যা। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সব শুভঙ্করের ফাঁকি ভাইয়ের আমার। একমাত্র খেলাফত ইসলামী রাজনৈতিক ব্যবস্থার একটাই মাত্র মাধ্যম। সুতরাং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সমগ্র রাজনৈতিক ব্যক্তি মহোদয়দেরকে বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, ভাইরা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠা করেন, আর বাংলাদেশের মুসলমানের সাথে বেঈমানি করবেন না। এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র, গণতন্ত্র সমাজতন্ত্রের নামে বাঙালি মুসলমানদের শোষণতন্ত্র, ঠিক কিনা ভাই? আমরা বলতে চাই, খেলাফতের মাধ্যমে একমাত্র মানব মুক্তি সম্ভব, অন্যথায় মানবতার সাথে দুশ্মনী আর বেঈমানি। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ মুহররমের প্রথম দিন 1447 হিজরি সন স্মরণ করে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। আজ 100 বছর পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়দান থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এই আহ্বান ব্যক্ত রাখছে। আজ আমরা খেলাফত ব্যবস্থার এবং হিজরি সন ব্যবস্থা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জনতার সামনে এই মেসেজ দিতে চাই, আগামীর বাংলাদেশ মুসলিম খেলাফতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ মুসলমান শক্তির বাংলাদেশ। আর যদি আমাদের ইসলামী রাজনৈতিক ব্যক্তি মহোদয়রা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়, খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই হুঙ্কার দিতে চাই, আপনাদের ইসলামী রাজনীতি প্রয়োজন নেই আর, ঐক্যবদ্ধ হওয়ার ইসলামী রাজনীতি প্রয়োজন নেই আর। সুতরাং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফত ছাত্রবাদী জিন্দাবাদ 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 খেলাফত ছাত্রবাদী খেলাফত ছাত্রবাদী জিন্দাবাদ জিন্দাবাদ খেলাফত ছাত্রবাদী জিন্দাবাদ জিন্দাবাদ মুহররম মুহররম জিন্দাবাদ জিন্দাবাদ আহলান সাহলান মুহররম 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 আহলান সাহলান খেলাফত ছাত্রবাদী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় ভাই শাহরুল ভাই। এই মুহূর্তে আপনার সামনে সর্বশেষ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর সভাপতি মন্ডলীর সদস্য জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সাগর ভাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকের হিজরি নববর্ষকে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়ে সকলকে বাংলাদেশে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালি আমরা আয়োজন করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আঙ্গিনায় আমরা সকলের মাঝে হিজরি নববর্ষের শুভেচ্ছা এবং হিজরি নববর্ষের আনন্দের এই বার্তা ছড়িয়ে দিতে আমাদের র্যালির আয়োজন হলো। আমরা ঐতিহাসিক এই রাজু ভাস্কর্যের সামনে থেকে দেশবাসীকে হিজরি নববর্ষের 1447 হিজরি শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা বাঙালি মুসলমান। আমাদের এই বাঙালি মুসলমানের আবেগ এবং ভালোবাসার জায়গা ইসলাম। আমরা আমাদের ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতিকে সবসময় ভালোবাসার সাথে পালন করে থাকি। ইবাদত আমাদের ধর্ম এবং সংস্কৃতি এবং বাঙালি মুসলমানের সাথে আঙ্গাআঙ্গিভাবে জড়িত একটি বিষয় হলো ইবাদত। এই ইবাদত পালন করার ক্ষেত্রে সবচাইতে পুরো ইবাদতগুলো যে বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হলো হিজরি মাস।
এই হিজরি বছর এবং হিজরির যে মাস এর সাথে সম্পর্কিত হয়ে মুসলমানরা তারা তাদের ইবাদত পালন করে থাকে। কিন্তু আমাদের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, বাঙালি মুসলমানের এই শিক্ষা ব্যবস্থা আমাদের থেকে ইসলাম ধর্ম, সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি এবং ইসলামী সবগুলো সিম্বল এমনভাবে দূর করে দিয়েছে, খালি করে দিয়েছে। আজকে আমরা কখন হিজরি নববর্ষ হয়, কখন হিজরি মাস শুরু হয়, কখন মুহররম মাস শুরু হয়, এগুলো আমরা কিছুই জানি না। আমাদের ভিতর থেকে ইসলাম, ইসলামী সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ এবং ইসলামকে বোধ করার যেই চর্চা সেটাকে দূর করে দিয়ে সম্পূর্ণভাবে আমাদের মধ্যে অনৈতিকতা, আমাদের মধ্যে সন্ত্রাস, আমাদের মধ্যে রাহাজারি, দুর্নীতি, আমাদের মধ্যে অনৈতিকতা ঢুকিয়ে দেওয়ার জন্য সুদূর প্রসারী পরিকল্পনায় তারা আমাদের মধ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা আজকের এই আরবি নববর্ষের এই প্রথম দিনে আমরা সকলের কাছে আবেদন করব, আমরা ইসলামকে চর্চা করব, ইসলামের এই দিনগুলোকে চর্চা করব, ইসলামের এই দিবসগুলোকে চর্চা করব এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইখান থেকেই আমাদের সবকিছু প্রাণ কেন্দ্র হয়। নতুন বাংলাদেশের গণ অভ্যুত্থানের, গণ আন্দোলনের, নতুন স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে, নতুন এই হিজরি নববর্ষে যেরকম ভাবে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাধ্যমে ইসলামের আন্দোলনের নতুন এক শুভ সূচনা করেছিলেন, দিন বিজয়ের আন্দোলনে নতুন এক শুভ সূচনা করেছিলেন, হিজরতের মাধ্যমে নতুন সূর্য উদয় হয়ে পৃথিবীর বুকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার নতুন পথ শুরু হয়েছিল। নতুন বাংলাদেশে রাজু ভাস্কর্য থেকে নতুন এই হিজরি নববর্ষে আমরাও নতুন বাংলাদেশে ইসলামের, খেলাফতের, ইনসাফের, ন্যায়ের, ইসলামের আগামীর বাংলাদেশ, খেলাফতের আগামী বাংলাদেশ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব, আমরা হাতে হাত রাখবো। আগামী ডাকসু নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে আবার সেই সোনালী দিন, আবার সেই ইসলামের সোনালী যুগ ফিরে আনবে ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের আন্দোলনকে তুমি কবুল করে নাও, আমাদের আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও, আজকের এই র্যালিকে তুমি কবুল করে নাও। আমাদের মাঝে ইসলামী সংস্কৃতিকে চর্চা করা, মুসলমানদের মাঝে ইসলামকে ধারণ করা, ইসলামী সংস্কৃতিকে নিজের জীবনে সম্পূর্ণভাবে আঙ্গিকভাবে জড়িয়ে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমরা দোয়া করছি, পুরো বাংলাদেশে তুমি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী সংস্কৃতির আবহাওয়া তুমি জারি করে দাও। সর্বক্ষেত্রে ইসলাম, ইসলামী মূল্যবোধ, ইসলামী আইন, ইসলামী নৈতিকতা এবং ইসলামকে ধারণ করে একটি সুস্থ, সুন্দর আগামী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আগামী ডাকসুর নির্বাচনে ইসলামপন্থীদেরকে সাম্য, মানবিক মর্যাদা, নীতি নৈতিকতায় যারা সমৃদ্ধ, যারা বাংলাদেশকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নীতি নৈতিকতায় সমৃদ্ধ করে শিক্ষায়, সংস্কৃতিতে অগ্রগামী করতে পারবে, তাদেরকে তুমি জয়যুক্ত করো। মাওলানা খেলাফত ছাত্র মজলিসকে তুমি কবুল করো, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে তুমি কবুল করো। আগামী দিনের আন্দোলন সংগ্রামে দুর্বার ভূমিকা পালন করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।